তুমি মাছ মাংস ডিম হ্যাঁ আদা পেঁয়াজ রসুনের লাল ঝাল করে খেতেই পারো, কিন্তু চিন্তা করবে ওই খাদ্যগুলো তোমার রাজসিক গুণকে সাগরের মতন করে বাড়িয়ে দেবে, তামসিক গুণকে পাহাড়ের মতন করে বাড়িয়ে দেবে, আর সাত্ত্বিক গুণটা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। আর মানুষ যদি সাত্ত্বিক গুণের অধিকারী না হতে পারে, একটা মানুষ কোনোদিন সমাজে ভালো ভালো কিছু দেখাতে পারে না। একটা মানুষ শান্ত হবে কখন? সে যদি সাত্ত্বিক গুণের অধিকারী হয়। হঠাৎ করে রেগে ওঠা, হঠাৎ করে দম করে কাউকে মেরে দেওয়া, এগুলো হচ্ছে রাজস্বিক গুণের পরিচয়। কেউ কাউকে 10টা টাকা দান করলো, অমনি তার অহংকার হয়ে গেল। কাউকে 1000 টাকা দান করলো, তার অহংকারে বুকটা আর ফুলে উঠল। কাউকে 1 লক্ষ টাকা দান করেছে তো মাটিতে পা পড়ে না, এটা হচ্ছে রাজস্বিক গুণ। এবং এই রাজস্বিক গুণ আর তামসিক গুণ এই কারণেই মানুষের বেড়ে যায়, যার খাদ্যাভ্যাসটা ভালো নয়। তাই আমি সনাতনী হয়ে আপনাদেরকে বলবো, সাত্ত্বিক গুণটাকে হৃদয়ে ধারণ করে আমার গৌর সোনাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে তুমি রাত দিন যদি সংসার মাঝে তার নামের দ্বারা সংসারের হালটাকে টানতে পারো, একদিন তুমি দেখবে ভবসাগর পার হবেই হবে, কোনো দুঃখ হবে না। আরে বাবা, মানুষের দুঃখ তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি হয়। তুমি এ জগতে যা কিছু দুঃখকে ভোগ করছো, তুমি খেয়াল করে দেখো তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তৈরি হয়েছে, এর বাইরে হয় না। তোমার যেটা সুখ সেটা পঞ্চ ইন্দ্রিয় থেকে তৈরি, আর তোমার যেটা দুঃখ সেটাও পঞ্চ ইন্দ্রিয় থেকেই তৈরি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা ইন্দ্রিয় দিয়ে নিজেকে রাজাও বানানো যায়, আবার নিজেকে ফকিরও হওয়া যায়। শুধু বিবেচনা করতে শিখতে হবে, বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে, তাহলেই আপনি রাজা হতে পারবেন। আর যদি বুদ্ধিটা তোমার শেষ হয়ে যায়, তাহলে তুমি ফকির হয়ে যাবে। তোমার এই চোখ দিয়ে জগতের সবকিছু দেখা যাবে, তুমি কোন দিকে তাকাবে তোমার বুদ্ধির পরিচয়। তোমার কানে সব কথাই শুনবে, কিন্তু কোন কথাটা শুনে তুমি আনন্দ করবে সেটা তোমার বুদ্ধিমত্তা। এই জিহ্বাই 1000 কথা বলা যাবে, কিন্তু কোন কথা বলে তুমি সুখ ভোগ করবে সেটা তোমার বুদ্ধির পরিচয়। এখান দিয়ে ভগবানকে সাধনা করা যায়। এবং সবকিছু দেখিয়েছেন আমার নিমাই। আমার নিমাই বলে দিয়েছেন যে ওগো, তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমরা যদি মন্দির বানাতে না পারো, মন্দির বানাতে হবে না। তোমরা যদি বৃন্দাবনে যেতে না পারো, বৃন্দাবনে যেতে হবে না। তোমরা যদি মোটা মোটা গ্রন্থ পাঠ করতে না পারো, গ্রন্থ পাঠ করতে হবে না। শুধু সকাল বেলায় 1টা মিনিট সময় বার করে যদি মন প্রাণ দিয়ে শুধু বলে যাও, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, হরি 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 বল, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। সবাই বলুন, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম
সকাল বেলায় প্রত্যেকটা দিন যদি এই নামের দ্বারা আমাদের সকালটি হয়, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাটা দিন যেন আমি ভালো হয়েই চলি। এটা আমাদের একটা সংকল্প থাকার দরকার। কারণ তুমি কিন্তু বেশিরভাগ কুকর্ম আর দুশ্চিন্তা, কুচিন্তা ওই 4টি প্রহরের মধ্যেই কিন্তু করে থাকো। তুমি খেয়াল করে দেখবে মায়েরা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই যে 4টে প্রহর হয়, 3টে ঘন্টা ছাড়া ছাড়া একটা করে প্রহর পাল্টে যায়। 6টা টু 9টা একটা প্রহর, 9টা টু 12টা একটা প্রহর, 12টা থেকে 3টে তৃতীয় প্রহর, আর 3টে থেকে 6টা চতুর্থ প্রহর। তোমার যত রকমের কুচিন্তা দেখবে ওই বিশেষ করে ওই 4টে প্রহরের মধ্যেই কিন্তু হয়। আর ঠিক 4টে প্রহরের আগে একটা ব্রহ্ম মুহূর্ত হয়। শুনে নিন, 4টে প্রহর শুরুর একটু আগে, সূর্য উদয়ের 4 দণ্ড আগে একটা মুহূর্ত তৈরি হয়, যেটা 48 মিনিটের ভ্যালিডিটি থাকে। মোট 48 মিনিট সেটা একটা মুহূর্ত। সেই মুহূর্তটাতে মানুষ যদি তার চিন্তাটাকে একটুখানি নামের সঙ্গে, আধ্যাত্মিকতার সঙ্গে, ধর্মের চিন্তার সঙ্গে একটু মাখামাখি করে দেয়, তাহলে বাকি 4টে প্রহর কিন্তু সে আর কুচিন্তা করতে পারে না। এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি হলফ করে বলতে পারি, যার ব্রহ্ম মুহূর্তটা, সকালের সূর্য দেখাটা কৃষ্ণ নামের সঙ্গে হয়, সেই মানুষ কোনোদিন অসামাজিক হতে পারে না। এ বিষয়ে নিশ্চিন্ত বলতে পারি, কোনো সন্দেহ নেই। সূর্য উদয়কে দেখার আগে, সূর্য ওঠার ঠিক 4 দণ্ড পূর্বে মানুষ যদি একটুখানি ভগবানের নাম করেন বা গুরুমন্ত্রটি জপ করেন কিংবা একটু ধ্যান করেন, ভজন করেন, সাধন করেন, সে 4টি প্রহর কোনোদিন কিন্তু দুশ্চিন্তা কুচিন্তা করতে পারে না। আর দুশ্চিন্তা করতে যদি তুমি না পারো, কুচিন্তা যদি না করতে পারো, তাহলে দেখবে তুমি কিন্তু ভদ্র মানুষ হয়ে যাবে। আর ভদ্র মানুষ ভক্ত হতে গেলে বেশি তাকে কসরত করতে হয় না। একটা চিটিং বাজকে ভক্ত হতে গেলে কোটি জন্ম তপস্যা করতে হয়। আর 100% ভদ্রলোককে ভক্ত হতে গেলে বেশি কিছু চেষ্টা করতে হয় না। কারণ ভক্ত লোক একবার হাত জোড় করে ভগবানকে ডাকলেই তার হৃদয় কেঁদে যায়, নয়ন সিক্ত হয়ে যায়। কারণ এটা সত্য, ভদ্রলোকের জন্য আলাদা করে মাথা ঠোকার প্রয়োজন নেই। সৎ এবং সামাজিকতা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই মানুষটা তুলসীমালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, বৃন্দাবনে যাওয়া, দ্বারকায় যাওয়া, পুরীতে যাওয়া, নবদ্বীপ যাওয়া যদি তার জীবনে লাভ নাও হয়, সে যদি তার তালপাতার কুঁড়ে ঘরে বসেই যদি ভগবানের চিন্তা করেন, ত্রিভুবনের মালিক ভগবান এসে তার কাছে রাঙা যুগল চরণ বাড়িয়ে আগে থাকতে হবে তার মনের শুদ্ধতা, আগে থাকতে হবে তার আচরণের ভদ্রতা, তবেই তো ভগবানের সঙ্গে তার এক হয়ে যাবে। কারণ ভগবান যার জন্য কেঁদে ওঠেন সে হবে সেই ভদ্র এবং ভক্ত। আর আজকে সেই রকমই একজন ভক্ত শিরোমণি প্রাণ পুরুষ আমার চৈতন্য মহাপ্রভু, তিনি আজকে সকলকে জড়িয়ে ধরে প্রেম দেবার আশায় তিনি সারা জগতের মাটিতে বেরিয়েছিলেন। নদিয়ায় জন্ম নিয়েছিলেন বটে, কিন্তু নদিয়াতেই কিন্তু তার সীমাবদ্ধতা নয়। আস্তে তিনি নদিয়াতেই সারা লাইফটা কাটালো না। 23 বছর বয়স হয়ে যখন 24টা বছরে পা দিয়েছেন, নিমাইয়ের চোখ থেকে জল কিন্তু পড়া বন্ধ হয়নি। কারণ নিমাই ভেবেছিলেন যে সচিমা আমাকে 5টা মিনিট দেখতে না পেলে হাগৌর বলে কাঁদে, সেই সচিমাকে ছেড়ে দিয়ে আমি চিরকালের জন্য বিদায় নেব। নিমাই কি জানে না যে মা আমাকে একটা মুহূর্ত না দেখতে পেলে পাগল হয়ে কাঁদবে? তা নিমাই কি জানে না যে আমি মায়ের কোল থেকে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করব আমার মায়ের হালটা কেমন হতে পারে? সবই জানেন। বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছে নিমাইয়ের স্ত্রী, কিন্তু নিমাই জানে যে আমার মতন নিমাইকে স্বামী রূপে পেয়েছে বিষ্ণুপ্রিয়া দেবী, কিন্তু আমি যদি বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চিরকালের জন্য ঘর ছেড়ে বেরিয়ে যাই, বিষ্ণুপ্রিয়ার হৃদয়টা কি হতে পারে নিমাইয়ের সবটুকুই জানা। কিন্তু তবুও তিনি বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? এখানটা কিন্তু মায়েরা, আমরা তো বাঙালি হয়েছি, আমরা নিমাইয়ের মনটা বুঝতে জানি না।
আস্তে। নিমাই সচিমাকেও চিনতেন, আর নিমাই তার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকেও চিনতেন, কিন্তু সচিমায়ের চোখের জল আর বিষ্ণুপ্রিয়ার চোখের জল নিমাই মূল্য দিল না। কারণ তিনি সংকল্প করেছেন, আমি সারা জগতের মানুষের মনের জ্বালা যন্ত্রণা আমি দূর করব। কেন জানেন মা? সচিমায়ের কাছে প্রণাম করে সকালবেলা নিমাই যখন হরিনাম করতে যায়, আপনাদেরকে একটা কথা বলি, এখন তো বর্তমানে ছেলেরা যদি এমএ পাস করে ফেলে, বিএ পাস করে ফেলে, তারা কিন্তু মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করতে গেলে যেন ইগোতে একটু ধাক্কা লাগে। মাকে প্রণাম করব, না 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 না, মা তো আমার মূর্খ, আর আমি তো শিক্ষিত। বাবাকে প্রণাম করব না, হতে পারি না। মানে দু চার পাতা পড়াশোনা করেই যেন বুঝতে পেরে যায় আমি কি যেন হুনুরে, কি যেন হুনুরে। মাকে প্রণাম করতে লজ্জা করে। কিন্তু আমার সচিমা নিমাই বলছেন যে আমার সচিমা কোনো দিন স্কুলে যায়নি, কিন্তু আমি হলাম নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। নিমাই যখন মাকে প্রণাম করে, হাঁটু মুড়ে প্রণাম করে না, শুয়ে পড়ে সর্ব অঙ্গ ভূমি স্পর্শ করে প্রণাম করে। আর নিমাইয়ের দুটো চোখের জলে সচিমায়ের চরণ ভিজে যায়। কাঁদতে কাঁদতে সচিমাকে বলে, মা, এই যে আমি সকালবেলায় প্রণাম করে আমি হরিনাম করতে যাচ্ছি, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমার মাথায় তুমি হাত রেখে আশীর্বাদ করো মা, আমি যেন বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণাকে যেন আমি দূর করে দিতে পারি। আর সচিমা, সচিমা আমাদের মতো ছেলের যে মা, সেই রকম মা সচিমা নয়। সচিমা নিমাই যখন কেঁদে কেঁদে বলে যে মা, আমায় আশীর্বাদ করো, আমি বদন ভরে হরিনাম করে জগতের সবার জ্বালা যন্ত্রণা দূর করতে পারি, সচিমা নিমাইয়ের হাতটা ধরে বুকের মধ্যে মাথাটাকে রেখে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, নিমাই, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা তুই দূর করে দে। কিন্তু মায়েরা, সচিমা কথাটা বলে দিলেন, বুঝতে পারলেন না। আমি যদি নিমাইকে বলে দিই যে তুই হরিনাম করে জগতের সবার জ্বালা দূর করে দে, তাহলে যে ছেলে হরিনাম করে সবার যন্ত্রণা দূর করবে সে ছেলে কি সংসারী হবে? এটা সচিমা খেয়াল করেন। একাধারে নিমাইকে এমন আশীর্বাদ দিলেন যে আশীর্বাদটা নিমাইয়ের সন্ন্যাস ধর্ম হয়ে গেল। 23টা বছর পেরিয়ে 24 বছরে যখন পা দিলেন, নিমাই আর সংসারে থাকতে চায় না। বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সচিমায়ের মতো মাকে কাঁদিয়ে, মধুনাপিতের কাছ থেকে কেশ মুন্ডন করে, কেশব ভারতী মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পাগলের মতো বাংলা ছেড়ে দিয়ে চললেন বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে যাবে কোথায়? বৃন্দাবনে যাবে কি করে? কাঁদতে কাঁদতে নিমাই যখন পাগলের মতো ছুটছে, কই বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? সামনে যে সমস্ত ভক্ত আগলে ধরে রয়েছে, তারা নিমাইয়ের চোখে পলক লাগিয়ে, নিমাইয়ের চোখে ধুলো দিয়ে একটু মিথ্যে কথা বলে নিমাইকে ঘুরিয়ে ঘুরিয়ে সচিমায়ের সঙ্গে একটা বার দেখা করানোর কৌশলে চলে এসেছিল। নিমাই সেটা বুঝতে পারে না। যখন নিমাই এসে দেখলো, এ কি, এ তো আমার সেই জায়গা, এটা তো বৃন্দাবন নয়, তখন ভক্তগণ বলেছিলেন, নিমাই, তুমি যে কিশোরাশি ফেলে দিয়ে সন্ন্যাসী হলে, এই রূপটা সচিমাকে একটা বারের জন্য দেখিয়ে যাও, তা না হলে সচিমা পাগল হয়ে যাবে। তখন নিমাই ওই কথাটা শুধু রেখেছিলেন। ভক্তদেরকে বললেন, হে ভক্তগণ, তোমরা যখন আমাকে মিথ্যে বলিয়ে মায়ের কথা সংকল্প করে আনলে, মাকে দেখা করানোর জন্য আনলে, তাহলে আমি কথা দিলাম, মাকে ডেকে নিয়ে এসো আমাকে দেখার জন্য। বিষ্ণুপ্রিয়াকে বলে দিও সে যেন আমার কাছে না আসে। কত গভীর বিরহ!
কারণ নিমাই জানে বিষ্ণুপ্রিয়া আমার কাছে আসলে সে পাগল হয়ে আমার চরণ ধরে আছাড় খেয়ে কাঁদবে। আর সে যদি আমাকে দেখে কেঁদে ওঠে, আমার মনটা তার চিন্তা করবে আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হবে। বিষ্ণুপ্রিয়াকে আনবে না। ভক্তগণ কাঁদতে কাঁদতে সচিমাকে খবর দিলেন, মা নিমাই এসেছে, নিমাই এসেছে, মা নিমাই এসেছে, চলো চলো তুমি নিমাইকে দেখবে। যখনই বলেছি নিমাই এসেছে, সচিমা কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়ার কাছে গেল। ভক্তগণ মাকে বললেন, মা যাওয়া যাবে না। ও মা, নিমাই বলে দিয়েছে তুমি যেতে পারবে, বিষ্ণুপ্রিয়া যেন না যায়। বিষ্ণুপ্রিয়ার চোখের জল নেই। বিরহ যখন প্রকট হয়ে যায়, চোখ থেকে আর জল বার হয় না, নীরব হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাথর হয়ে যায়। আর বিষ্ণুপ্রিয়া কাঁদে না। নদিয়ার হাজার মানুষ লাইন দিয়েছে নিমাইকে দেখার জন্য। কেউ কেউ আড়ি দৃষ্টিতে বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, বিষ্ণুপ্রিয়া তুই কত ভাগ্যহীনা, নিমাই এসেছে সকলকে দেখা দেওয়ার জন্য, তুই তাকে দেখতে পাবি না, তুই কত ভাগ্যহীনা। বিষ্ণুপ্রিয়া শুধু বুক চাপড়ে মনে মনে বলছে, আমি ভাগ্যহীনা, আমি ভাগ্যহীনা, আমি ভাগ্যহীনা নয়, এ জগতে সব থেকে আমি ভাগ্যবতী। কারণ আমি জানি আমি হয়তো নিমাইকে দেখতে পাবো না, কিন্তু এইটুকু জানি আজকে নিমাইকে দেখার জন্য, যে মানুষটাকে দেখার জন্য নদিয়ার হাজার মানুষ লাইন দিয়েছে, সেই মানুষটা নদিয়ার হাজার মানুষের নয়, সেই মানুষটা আমার। তাহলে আমার মানুষকে দেখার জন্য হাজার মানুষ যদি লাইন দেয়, আমি ভাগ্যহীনা নাকি আমি জগতের সব থেকে ভাগ্যবতী? আমার দরকার নেই দেখতে যাওয়ার, হাজার মানুষের দেখার মধ্য দিয়েই আমি পরম শান্তি। সেই সচিমা, সেই বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাইকে হারালেন, সেই দিন থেকে একবার করে মহামন্ত্র জপ করে, একটা করে আতপ চাল বাম দিক থেকে ডান দিকে সঞ্চয় করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতবার নাম করে তত সংখ্যা চাল গুনে নিয়ে রাখে। সমস্ত চালকে সেদ্ধ করে নিয়ে নিমাইয়ের চরণে প্রসাদ সাজিয়ে, সেই প্রসাদ পেয়ে বিষ্ণুপ্রিয়া দেবী যতগুলো বছর ছিলেন তিনি বেঁচে ছিলেন। এত তার ত্যাগ ছিল। আর আজকে সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেলেন কোথায়? পুরীর মন্দিরে। নিমাই ভেবেছিল আমি যাব বৃন্দাবনে, কিন্তু সচিমা যেতে দিলেন না। সচিমা ওই যে নিমাইকে দেখতে গেল, নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলল, নিমাই তুই বৃন্দাবনে যাবি না, তুই পুরীর মন্দিরে থাকবি। আমি যেতে না পারলেও নদিয়ার মানুষ যখন রথযাত্রা দেখতে যাবে, আমি তাদের মুখে শুনতে পাবো তোর কথা, তাতেই আমি জানবো আমার নিমাই ভালো আছে। তুই বৃন্দাবনে যাস না, বৃন্দাবনে গেলে আমি তোর কোনো খবর পাবো না। পুরী ধামে যা, আমি ভক্তদের কাছ থেকে খবর নেব আর ভক্তদের কাছ থেকে খবর দেব। সেই মায়ের কথা শুনে নিমাই চলে গিয়েছিল পুরীর মন্দিরে, এবং সেখানে গিয়ে কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা, কাঁদিয়া রজনী পোহায় আমার গোরা, কাঁদিয়া প্রমানন্দে হরি পোহায় আমার গোরারাই, কাঁদিয়া রজনী পোহায় স্বরূপে গলায় ধরি গোরার দুনয়নে বহে বাড়ি, স্বরূপের গলায় দড়ি, গোরার দুনয়নে ঝরে
তারি বলে আরে ললিতা ওরে বিশাখা সবাই বলুন হরি 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 বল। রে ওরে ললিতা রে যারে লাগি কেঁদে কেঁদে আমার দিন রাত এক হলো। একটু আস্তে মায়েরা একটুখানি কথা বলি। আজকে শুধু নয়, আপনাদের এইটা বলিয়ে দিই, কীর্তন আসরে যখন কোনো কীর্তনে আর গান শুনবে, আপনাদের মনে মনে যেন এইরকম একটা আক্ষেপ না তৈরি হয় যে হরিনাম শুনতে যাচ্ছি মানে একটু ওই নাচ গান বাজনা হবে, একটু ড্যান্স দেবো, একটু কোমর দোলাবো, ঘাড় দোলাবো, এই চিন্তা করে হরিবাসরে বসবেন না। এখন বর্তমানের কীর্তনগুলো একেবারে নোংরা জায়গায় দাঁড়িয়ে গেছে। কীর্তনে অনুরাগ নেই, কীর্তনে প্রেম নেই, কীর্তনে কোনো ভাব নেই, শুধু ওই সিনেমার গান রঙ্গ তামাশা করে ড্যান্স দিয়ে কোমর দুলিয়ে কীর্তনকে পদদলিত করে কীর্তনে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। কিন্তু এই কীর্তন গান যে কত বড় আবেগের গান, যে গান শুনতে গেলে মানুষ নিজেকে ভুলে যায়, নিজেকে ভুলে যায়, নিজেকে। সংসার তো দূরের ছায়, আমি যে আমার মধ্যে রয়েছি সেটাই ভুলে যায়। কীর্তনে এত প্রেম থাকার কথা। কীর্তন শুনতে শুনতে মানুষ সময় ভুলে যায়, সারা রাত্রির কেটে যাবে, মানুষের হুঁশ থাকবে না যে আমি কতখানি প্রেম রসে ডুবেছিলাম। সেই কীর্তন কোথায়, আবেগ কোথায়? মানুষ একটুখানি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে দর্শন করবে, সেই আবেগ কোথায়? এখন তো শুধু ড্যান্সের কীর্তন হয়ে গেছে। তাই আমি সকলকে একটা কথা করজোরে বিনয় করে বলবো, হরিবাসরে এমন কীর্তন হওয়া উচিত, কীর্তনিয়াদেরও দায়িত্ব থাকা উচিত, আর যারা শ্রবণ করছেন তাদেরও দায়িত্ব থাকা উচিত যে কীর্তন গান চৈতন্যদেবের শুধু প্রেমের গান, ভাবের গান। মানুষ সংসারের জন্য কাঁদতে শিখেছে, কিন্তু ভগবানের চরণ ধরে কাঁদতে কিন্তু শেখেনি। তাহলে ভগবানের চরণ ধরে কাঁদবো কোন দিন? আপনি মন্দিরে গিয়ে যখন কান্নাকাটি করেন, আপনি কি জানেন যে ওটা আপনার ওই ভগবানের উদ্দেশ্যের কান্না নয়? যখন আমরা গন্ডি কেটে কাঁদতে কাঁদতে গন্ডি কাটি, কাঁদতে কাঁদতে যখন শিবের কাছে জল ঢালি, কাঁদতে কাঁদতে গিয়ে যখন মা মনসার কাছে মাথা ঠুকি, আপনি কি জানেন যে ওটা আপনার ভগবানকে ভালোবাসার কান্না নয়? ওটা আপনার সংসারের কোনো জ্বালার কথা মনে পড়ে গেছে বলে আপনি কাঁদছেন। ওই কান্না ভগবান খুশি হয় না। ভগবান একটা কান্নাতে খুশি হয়, যে ভক্ত সবকিছুকে ভুলে গিয়ে কেবল শুধু ঈশ্বরকে হৃদয়ে ধরার জন্য কাঁদে। আর ভগবানকে ধরে কাঁদার একমাত্র আসন হচ্ছে এই কীর্তন আসন। আমি প্রত্যেকের চরণে একটা বিনয় করে বলি, আপনারা হরিনাম শুনতে গিয়ে মিনিমাম 2 চোখ থেকে 2 ফোঁটা জল অন্তত বিগলিত করবেন। ছেলে যদি মাকে একটা বাজে কথা বলে, মায়ের চোখ থেকে 1000 ফোঁটা জল বেরিয়ে যায়। স্বামী যদি স্ত্রীকে বাজে কথা বলে ফেলে, বালিশে মুখ গুজে সারা দিন কাঁদে, কিন্তু মন্দিরে একটুখানি ডালা সাজিয়ে ভগবানের জন্য কাঁদতে কিন্তু আমরা পারি না। যে ব্যক্তি 24 ঘন্টার মধ্যে একবার ভগবানের উদ্দেশ্যে কাঁদে, আমি গ্যারেন্টি দিয়ে বলবো সংসার সেই মানুষকে কোনোদিন কাঁদায় না, কোনোদিন কাঁদায় না। ভগবানের চরণে চোখ থেকে যার জল পড়ে, ভগবানের দায়িত্ব থাকে সেই মানুষের চোখ থেকে মায়া কান্না কোনোদিন কাঁদাবে না, কারণ এটা ভগবানের দায়িত্বের মধ্যে পড়ে যায়। কারণ প্রেমের কান্না কাঁদতে থাকলে তোমার হৃদয়ের সঙ্গে ভগবানের আত্মার সঙ্গে মিল হয়ে যায়, তোমাকে ভগবান কোনোদিন আর মায়া কান্না কাঁদাতে পারবে না। ও মায়েরা, আজকে আমার গৌর সোনাকে বুকে জড়িয়ে ধরে, ওমা পুরীর মন্দিরে মহাপ্রভু 2 জনকে জড়িয়ে ধরে কাঁদছেন। আজকে আমি যে লীলাটা আস্বাদন করাবো, মায়েদেরকে বলি, খুব প্রেমের একটি লীলা, যে লীলার মধ্যে শুধু মানুষ সবকিছুকে ভুলে গিয়ে বুক চাপড়ে রাধার চরণে মন সমর্পণের জন্য কাঁদবেন। আমি আগাগোড়াই বলে দিচ্ছি, ওই ড্যান্স দেওয়ার মতো গান বাজনা কিন্তু আমি করব না।
আমি আজ থেকে 18-20 বছর আগে আমি কিছু কিছু কোমর দোলানো গান গাইতাম, কিন্তু এই 15-16 বছর হয়ে গেল প্রায় আমি একেবারেই ওই নাচের গান বাজনাগুলো ছেড়ে দিয়েছি। কথায় কথায় রাধে রাধে জপা করো, ছোটি ছোটি গাইয়া, এসব গানগুলো গাইলে হয়তো আসরটা খুব জমজম জমজম করে, কিন্তু ওখানে তো প্রেম নেই, ওখানে তো ভাব নেই। সেই মধুর যে প্রেমটা, যেটা গোলকে, যেটা শিখে ছিঁড়ে দইয়ের মতো আমাদের হয়েছে, ওটা তো হারিয়ে যাবে। জগাই মাদায়ের গলায় তুলসী মালা দিয়েছিল কি স্বার্থে? নাচ দেখিয়ে, চোখের জল দেখিয়ে। নিমাই যখন কারো কাছে চোখ থেকে জল ঝরিয়ে বাহু দুটো বাড়িয়ে কোল দেয়, তার সবকিছুকে হারিয়ে নিমাইকে আত্মসমর্পণ করে ফেলেন। আজকে নিমাইয়ের সেই সম্পদ। তুমি শুধু তার হরিনাম শুনতে গিয়ে কাঁদো না, তোমাকে আমি গ্যারেন্টি দিলাম তুমি কোনো না কোনো দিন স্বপ্নের ঘরে আমার নিমাইকে দেখবেই দেখবে। আর নিমাইকে যেদিন তোমার হৃদয় পটে দেখবে, তুমি দেখবে তোমার সংসারের মধ্যে স্বর্গের যে সুখ, সেটা তুমি সংসারে খুঁজে পাবে। আমার দিব্যজ্যোতি নিমাই, আমার সোমার টুকরো ছেলে নিমাই, শুধু সচিমায়ের ছেলে নয়, নিমাই আমারও ছেলে। এখানে যতগুলো মা বাবা থাকবে সকলকে বুঝিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, নিমাই সচিমায়ের ছেলে নয়, নিমাই আমার পেটের ছেলে। আমি তাকে সেবা দেব, আমি তার মা হব, তাহলেই তুমি শান্তি পাবে। আজকে দেখুন নিমাই পুরীর মন্দিরে উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায়, হরিব উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায়, বলে উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, আর যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। আমার নিমাই কি করেছে জানো মা? আপনারা তো এখানে যত ভক্তবৃন্দ দেখছে তাই ম্যাক্সিমাম আমার মনে হয় পুরীর মন্দিরে গেছেন। পুরী ধামে যারা গেছেন তারা জানেন, আর যারা জাননি তাদেরকে আমি বলে দিই, পুরীর মন্দিরে গিয়ে সমুদ্রে তো স্নান করেন, কিন্তু কতকগুলো জিনিস আপনারা দর্শন করে আসবেন, অনুভব করে আসবেন। পুরীর মন্দিরে গিয়ে সিদ্ধ বকুল গাছ তলা, ওইখানে একটু চোখ বন্ধ করে 5টা মিনিটের জন্য ধ্যান করে আসবেন। ধ্যান অর্থে চোখ বন্ধ করে পঞ্চ ইন্দ্রিয়কে একমুখী করে ষড়রিপুকে সংযত করে শুধু আপনার এই মনের মধ্যে ভগবানের চিন্তাটাকে আনাটাই হচ্ছে ধ্যান। আর সেটা ওই সিদ্ধ বকুল গাছের তলায় যাবেন, যে সিদ্ধ বকুল গাছটা এখনো পুরীর মন্দিরে আছে। মায়েরা, যেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম করেছিলেন চোখের জলে ভাসিয়ে, 3 লক্ষ বার নাম। আর আমরা কত নাম করি? আমরা 100 নাম করতে গেলে আমাদের মন বসে না। হরিদাস ঠাকুর বাংলা থেকে যখন চলে গেল পুরীর মন্দিরে নিমাইয়ের সঙ্গে, ওমা সিদ্ধ বকুল গাছের তলায় রাত দিন হরিদাস ঠাকুর ধ্যান করেছিলেন। চৈতন্যদেব পর্যন্ত হরিদাসকে নিয়ে যেতে পারে না পুরীর মন্দিরে। দেখুন দৈনতা কাকে বলে। মহাপ্রভুর ক্ষমতা নেই হরিদাসকে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের মূর্তি দর্শন করানো। মহাপ্রভু বারবার বলেছিল, হরিদাস তুমি আমার সঙ্গে চলো না, একটু জগন্নাথের মূর্তি দর্শন করবে। তখন হরিদাস বলেছিল, প্রভু আমি যবন রাজের ঘরে জন্ম নিয়েছি, আমার ক্ষমতা হবে না জগন্নাথের রূপ দর্শন করার। আমার যদি ইচ্ছে হয় জগন্নাথকে দেখব, আমি ওই জগন্নাথ মন্দিরে চূড়া দর্শন করেই আমি জগন্নাথকে দেখতে পাবো, আমি মন্দিরে যাব না। সারা জীবন সিদ্ধ বকুল গাছের তলায় কাটিয়েছিলেন। তাই আপনারা সেই সিদ্ধ বকুল গাছের তলায় যাবেন, 5টা মিনিটের জন্য ধ্যান করে আসবেন।
আর চৈতন্যদেব পুরীর মন্দিরে গিয়ে যে ঘরের মধ্যে 12 বছর কাটিয়েছিলেন, 12 বছর, কত বছর বলছি মা? 12 বছর এক টানা রাত দিন এক হয়ে গিয়ে তিনি কেঁদেছিলেন। সেই গম্ভীরা ধাম সেটা দর্শন করে আসবেন, তারপরে জগন্নাথ মন্দির দর্শন করবেন, তাতে করে পরম শান্তি অনুভব করবেন। শুধু ওই সমুদ্রে স্নান আর জগন্নাথ দেখাটা কিন্তু বাঙালির কাজ নয়, বাঙালির অনেক কাজ আছে, বাঙালির কাছে অনেক কাজ আছে। এইভাবে পুরীর মন্দিরে চৈতন্যদেব আছেন। আজকে কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু কাঁদছেন গম্ভীরায়। এমন সময় একজন সাধারণ মানুষ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। আপনারা কোনোদিন পুরীর মন্দিরে গেলে দাঁড়ান, সমুদ্রে স্নান করে যখন জগন্নাথ মন্দিরে যাবেন, আপনারা নিঃশব্দে যাবেন না, হৃদয়ে কৃষ্ণ নামটা চালিয়ে যাবেন। নাম করতে করতে পুরীর মন্দিরে যাবেন, চৈতন্যের কৃপা লাভ করবেন। কারণ চৈতন্যদেব সাধারণ মানুষকেও কৃপা করেছিলেন সমুদ্রে স্নান করে, যখন কেউ কৃষ্ণ বলতে বলতে জগন্নাথ দর্শন করেন। তাই জন্য আজকে পদকর্তা বলছেন, এত বলি গোরা চাঁদে আজ দুটি নয়ন ভাসে গো, এত বলি গোরা চাঁদে দুটি নয়ন ভাসে গো, আজ প্রভাস পড়িল মনে লীলা কাহে বাস ঘোষে, প্রভাস পড়ল মনে লীলা কাহে বাস ঘোষে, আর প্রভাস পড়িল মনে লীলা কাহে বাস ঘোষে, ওই না প্রভাস পড়িল মনে লীলা কাহে বাস ঘোষে। এইবার বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দুপুরবেলা সবাই মোটামুটি ভালো ভালো অন্নভোগ খেয়েছেন আর পরিশ্রান্তও আপনারা হয়েছেন, কিন্তু তাই বলে কীর্তন আসর ছেড়ে দিয়ে যেন ঘুমানোর জন্য যাবেন না। দেখুন, দেহের চিন্তার থেকে মনের চিন্তা বেশি যদি করতে পারেন তাতে কল্যাণ হবে। ঘুমের জন্য, খাওয়ার জন্য যারা হরিনামের এত সুন্দর অমৃত মাখানো আসনটা ত্যাগ করে, তারা কিন্তু ভগবানের চরণের যে অমৃত সেখান থেকে তারা বঞ্চিত হয়। বেশিক্ষণ তো কীর্তন হবে না, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা কীর্তন হবে। আর ওইটুকু সময় যদি আপনি আত্মসমর্পণ করতে পারেন, তাহলে চৈতন্যের কৃপা আপনি পেয়ে গেলেন। তা আজকে চলুন, আমরা যতই কষ্ট হোক, কিন্তু সংকল্প যখন করেছি যে আমি কীর্তন মন প্রাণ দিয়ে শ্রবণ করব, সুতরাং আমাকে ঘুম আর খাওয়া কোনোটাই আমাকে হারাতে পারবে না। এইটা একটু দায়িত্ব নেবেন। আজকে যে লীলাটি আস্বাদন করবেন, সেই লীলাটির মধ্যে কিন্তু সেই শক্তিটা রয়েছে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনারা অনেক কিছু পাবেন। আজকে শেষ পর্যন্ত যারা থাকবেন, কি কি পাবেন সেটা বুঝতে পারবেন, পালার শেষের দিকে গিয়ে দেখতে পাবেন। আর যদি সেটা না শুনে বাড়ি চলে যান, তাহলে ওটা তো পাবেন না, উপরন্ত আপনার অনেক জীবন থেকে কিছু হারিয়ে যাবে। এবার আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন। হারানোর ভয়ে যাবেন না হারানোটাকে রক্ষা করবেন, সেটা আপনার বিষয়। এবার চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই, সবাই মিলে বৃন্দাবনে যাব। খেলিছ। আচ্ছা, এই গানটা আস্তে, এই গানটা আপনারা শুনেছেন, কিন্তু গানের ভাবগত অর্থটা বা আক্ষরিক অর্থটা অনেকেরই উপলব্ধির মধ্যে নেই। এই গানটা একটুখানি গাইছি ছোট্ট করে, এবং লিখেছে কে? সব থেকে বড় কথা, এত সুন্দর বৃন্দাবনের গান কিন্তু লিখেছেন একজন মুসলমান। অপূর্ব গান। খেলিছ এ বিশলয়ে বিরাট শিশু, কেমন করে খেলে আনো মনে খেলিছ। হাই হাই প্রলয় সৃষ্টি তব যেন পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব যেন পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে।
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই গৌর হরি হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহান আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহান আকাশে মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। মায়েরা, আচ্ছা শিশু ছোট হয় না বড় হয়? শিশু মানেই তো ছোট, কিন্তু আবার কাজী নজরুল এখানে কলম দিলেন খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। আচ্ছা, এই শিশুর কাজ কি? এই শিশুর কাজ হচ্ছে পুতুল খেলার মতন পৃথিবীটাকে গড়ে, আর পুতুল খেলার মতন করে পৃথিবীটাকে তুড়ি মেরে ধুলো করে দেয়। এই যে পৃথিবীটা, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তিনি হচ্ছেন বিরাট একটা শিশু। সে মনে করলে তুড়ি মেরে পৃথিবীটাকে ধুলো করে দিতে পারে, আবার মনে করলেই হাতের মুঠোই করে পৃথিবীটাকে সাজাতে পারে। তাহলে যিনি এত বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন বড় মালিক, তিনি যখন খেলা খেলেন, তার খেলার খেলনাগুলো কি হয়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মা, আপনার বাড়িতে যখন 6 বছরের ছেলেটা, 5 বছরের ছেলেটা, 3 বছরের ছেলেটা দুষ্টুমি করে, আপনাকে সবসময় বিরক্ত করে, আপনি তার হাতে দুটো খেলনা দিয়ে দেন তো? খেলনা যদি ভালো ভালো দিয়ে দিতে পারেন, আপনি নিশ্চিন্তে কয়েক ঘন্টা কাজ করতে পারবেন, আপনাকে বিরক্ত করবে না। কারণ শিশু খেলনা পেয়ে গেলে তার খেলনাগুলো নিয়ে এসে খেলেন। আর আজকে সারা বিশ্বের মালিক শিশু কৃষ্ণ, তারও কিন্তু কিছু খেলনা ছিল। সেই খেলনাগুলো কি কি খেলনা আপনারা জানেন নাকি? ভগবান কৃষ্ণের খেলনা কি? আমিও বলছি না, আপনিও বলছেন না, বলছেন কাজী নজরুল। তিনি বলছেন ভগবান কৃষ্ণ যখন আকাশের মধ্যে বিচরণ করেন, তার পায়ের সামনে খেলনাগুলো গড়িয়ে 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 ঘোরে। সেই খেলনাগুলো কি জানো? শোনো, তারকার বিশ্বসে খেলে না তবু হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার রবি শশী খেলে না তবু তবু হে উদাসী পড়িয়া আছে। দাঁড়াও 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 দাঁড়াও, মানেগুলো বুঝলে তবে তো আনন্দ হবে। তারকা মানে কি বাবা? তারকা মানে, তারকা মানে তারা, রবি মানে সূর্য, শশী মানে চাঁদ। আচ্ছা, দুপুর বেলা সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় কি না? চোখ পুড়ে যাবে, ঝালসে যাবে। তাহলে সূর্যের দিকে আমরা তাকাতেই পারি না, আর সেই সূর্য আমার কৃষ্ণের খেলনা, পায়ের সামনে ঘোরাঘুরি করে। তাহলে যে খেলনাটা কৃষ্ণের খেলনা, সেটার দিকে আমরা তাকাতেই পারি না, অথচ আমি কৃষ্ণকে দেখব বলে কি আছাড় কাছাড় খেয়ে যায়। তাহলে আমাদের ভাবা উচিত যে কৃষ্ণের পায়ের কাছে আকাশের তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ খেলনার মতো ঘুরে ফেরে, সেই কৃষ্ণকে দেখবো কেমন করে?
আজকে কাজী নজরুল বলছেন, তারকার রবি শশী খেলে না তবু, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশে রাশে তারকার রবি শশী খেলে না তবু, এই উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত তুমি হেউ না, সুখে দুঃখে আবিকার নিত তুমি সুখে দুঃখে অবিকার, নিত নিত তুমি হেউ না, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নিতে, ভাঙিছ গড়িছ নিতে, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজন খেলেছ নিতাই গৌর হরিব বিশ্বলয়ে বিরাট শিশুর আর বনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশুর আর বনে খেলেছ। সবাই বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।